সাবধান। তারেক রহমানের বক্তব্য পরিষ্কার, এখানে কোন ধরনের যোগদান হবে না। 22-17 বছর যখন লড়াই করতে পেরেছেন, এত ত্যাগ স্বীকার করে রাস্তায় দাঁড়িয়ে বুকে হাত দিয়ে লড়াই করতে পেরেছেন, পুলিশের চোখে আওয়ামী লীগের চোখে চোখ রেখে লড়াই করতে পেরেছেন, এখন নতুন করে বিএনপিতে নতুন কর্মীর কোনো প্রয়োজন নাই, এরাই যথেষ্ট। কথা যদি না শোনেন, তারেক রহমানের নির্দেশনা যদি বুঝতে ব্যর্থ হন, আবারও আপনাদের সাথে আমাদের দেখা হবে। তখন এরকম না হওয়ার কাতারে যেন আপনাদের কারোর সাথে আমার দেখা না হয়। এবং এই কথা আমার ক্ষেত্রেও কার্যকর। আমি যদি তার নির্দেশনা বুঝতে ব্যর্থ হই, নির্দেশনা মানতে ব্যর্থ হই, আমিও না হওয়ার কাতারেই হয়তো আপনাদের সাথে দেখা হবে। আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের অনেকেই 5 তারিখের পরে হাঁটা চলা কথাবার্তার মধ্যে একটি পরিবর্তন চলে এসেছে, একটি ভাব চলে আসছে না? অনেকেরই কিন্তু জামা কাপড়ের ঠিক নাই, কারো কলার উল্টে গেছে, কারো শার্টের বুতাম খুলে গেছে, কারো চশমা কপালে উঠে গেছে। কি ভাই, ওঠে নাই? উঠছে? আচ্ছা, এখন আসেন তারেক রহমান কি চায়। তারেক রহমান কি চায় এখন আসেন। আমি একটা সহজ সমাধান আপনাদেরকে দিয়ে দিই, সহজ সমাধান। আপনি যাদের বাবা মা জীবিত আছে, আল্লাহর অশেষ রহমত যাদের উপরে আছে, আপনার বাবা এবং মাকে গিয়ে জিজ্ঞেস করবেন, মা তুমি আমার কাছে আমাকে কেমন দেখতে চাও? কথা খেয়াল করবেন, আপনার বাবা এবং মাকে গিয়ে জিজ্ঞেস করবেন, তুমি আমাকে কেমন দেখতে চাও? তুমি আমাকে কোন পোশাকে দেখতে চাও? তুমি আমাকে কোন আচরণে দেখতে চাও? আপনার বাবা এবং মা যেটি বলে দিবেন, ওটি তারেক রহমানের কথা, আপনি ওইভাবেই চলবেন আজকে থেকে। আজকের যে অনুষ্ঠানটি, সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণে তারেক রহমানের দিক নির্দেশনা। তারেক রহমান আমাদেরকে কিছু বক্তব্য বলেছেন, আমরা বোঝার চেষ্টা করেছি। আমরা তো অতটা মেধাবী নয়, যতটুকু আমাদের বুদ্ধি সামর্থ্য আছে আমরা অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব। আপনারা এই ছাত্রদল, এই প্লিজ কথা শুনবেন ভাই, বক্তব্য শেষ পর্যায়ে কথা শুনবেন। প্রথমেই বলেছি, যার ব্যস্ততা আছে সে দয়া করে চলে যাবেন, কথা শুনবেন। আপনারা 31 দফার আলোচনা শুনেছেন। আজকের প্রোগ্রামটি আর 31 দফার প্রোগ্রামটি কিন্তু এক জিনিস না, দুটি প্রেক্ষাপটে আজকের প্রোগ্রামটি। প্রথম প্রেক্ষাপট হলো রাষ্ট্রীয় প্রেক্ষাপটটি কোন জায়গায় আছে, আর সেকেন্ড প্রেক্ষাপটটি হলো আমাদের এই সময়ে কি করণীয় আছে। আপনি খেয়াল করে দেখবেন, রাষ্ট্রীয় প্রেক্ষাপটটি এমন একটি জায়গায় আছে যে গত 17 বছর লড়াই সংগ্রাম করতে করতে বাংলাদেশের ছাত্র সমাজ শেষ সময় এসে যখন উজ্জীবিত হয়েছে, আমাদের এই লড়াইয়ের সাথে একত্রিত হয়েছে, সবার দাবি দেওয়া নিয়ে সব কণ্ঠস্বরগুলো যখন এক সাগরে এক জায়গায় এক মোহনায় মিলিত হয়েছে, তখন বাংলাদেশের একটি নতুন বিপ্লব সাধিত হয়েছে। এই বিপ্লবের কৃতিত্ব বা দাবি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু বাংলাদেশের সকল মানুষ জানে এই বিপ্লবের কারিগর গত 17 বছর যাবৎ তিলে তিলে এই বিপ্লবকে আজকের জায়গায় নিয়ে এসেছেন যিনি, প্রথমত বেগম খালেদা জিয়া, এবং সর্বশেষ নেতৃত্ব দিয়েছেন আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান। শত শত মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছে, জীবন দিয়েছে মানুষের অধিকার আদায়ের জন্য। ভাইয়েরা খেয়াল করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, একটু সরেন না ভাই, এখানে যদি কথা বলেন কথা বলা যাবে না তো প্লিজ। একমাত্র বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই যে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, 1600 কত জনের নাম পাওয়া গেছে, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যে বুকে হাত দিয়ে ঘোষণা করেছে আমাদের সাংগঠনিকভাবে 422 জন নেতাকর্মী শহীদ হয়েছে যেদিন ঘোষণা করেছে ওই দিন থেকে। এই বগুড়ার মাটিতে কতজন? 16 জন মানুষ শহীদ হয়েছে, 16 থেকে 19 জন। এর মধ্যে
14 জন নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা তো ঘোষণা করেছি, 14 জন। আর কোন রাজনৈতিক দল আছে যে বুকে হাত দিয়ে বলেছে আমার দলের এতজন নেতাকর্মী শহীদ হয়েছে? আশ্চর্য জিনিস খেয়াল করে দেখবেন, 71 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস যেভাবে বিকৃত হয়েছে, আজকের ইতিহাসও কিন্তু একই দিকে একই ধারাবাহিকতায় যাচ্ছে। আমরা বলছি, কিন্তু আমাদের কথা সরকার বা অন্য কেউ মন দিয়ে শুনছে না। এখন পর্যন্ত আহতের চূড়ান্ত তালিকা কিন্তু আমরা খুঁজে পাই নাই। এখন পর্যন্ত নিহতের চূড়ান্ত তালিকা সরকার বলতে পারে নাই। তাদের পরিচয় কি, তারা কি, কারা, আমরা কিন্তু জানতে চাই। সেই পরিচয়গুলো কিন্তু আমাদেরকে দেয়া হয় নাই। আমরা তো জানতে চাই, তাই না? আমাদের যারা নেতাকর্মী আছে আমরা তো প্রকাশ করে দিয়েছি, পরিচয় জানিয়ে দিয়েছি। আপনারাও বলেন না দয়া করে। আমি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখছি না। আপনাদের অভিজ্ঞতা, অনেকেরই অভিজ্ঞতা কম। দেশের প্রতি, মানুষের প্রতি আপনাদের মায়া মমতায় কতখানি সুদৃঢ় অবস্থায় আছে, ভালোবাসার জায়গাটা কতখানি গভীর আছে, আপনাদেরকে সময় নিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে। যে পরীক্ষায় বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী অনেক আগেই উত্তীর্ণ হয়ে গেছে। আমি কথাগুলো বলছি এই কারণে, অনেক অভিজ্ঞতা আমাদেরও আছে। শত শত শহীদকে আমরা, আপনারা যারা মানুষের অধিকারের জন্য জীবন দিয়েছে, আমরা কবরে দাফন করেছি। আমরা তো দাফন করেছি তাদেরকে। আমরা কিন্তু তাদের পরবর্তী ইতিহাসটা আমরা কিন্তু জানি। বাংলাদেশে যারা শহীদ হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে 50 বছর, এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের তালিকা তৈরি করা যায়নি। 24-এর আন্দোলন তো আমরা দেখেছি। আমরা চাই না ওই রকম একটি পরিস্থিতি কখনো বাংলাদেশে তৈরি হোক। আমরা চাই এই 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রকৃত তালিকা মানুষের কাছে থাকুক। যারা আহত হয়েছেন, যারা বন্ধুত্ব বরণ করেছেন, তাদের প্রকৃত তালিকা বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দলগুলোর কাছে থাকুক। তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। শহীদ পরিবারকে 5 লক্ষ করে টাকা দিচ্ছেন, আর আপনি দায়িত্ব শেষ করে ফেলেছেন মনে করেছেন। যদি এটি মনে করে থাকেন তাহলে কিন্তু ভুল করবেন। 5 লক্ষ টাকা কিংবা 10 লক্ষ টাকার জন্য কেউ অধিকার আদায়ের লড়াইয়ে নিজের জীবন বিলিয়ে দেয়নি। নিজের জীবন বিলিয়ে দিয়েছে মানুষের অধিকারকে সংরক্ষণ করার জন্য, মানুষের জীবন মান উন্নয়নের জন্য, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভোটাধিকার রক্ষা করার জন্য। আমরা যারা শহীদ হয়েছেন বিগত আন্দোলন সহ 17 বছরে যারা শহীদ হয়েছেন, তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসনের ব্যবস্থা চাই। আমাদের দাবি থাকবে পূর্ণাঙ্গ পুনর্বাসন। যারা আহত হয়েছেন আমরা তাদেরকে পূর্ণাঙ্গ পুনর্বাসনের ব্যবস্থা করতে চাই। ইতিহাস বড়ই নির্মম। আমরা কিন্তু এগুলো দেখতে দেখতে বড় হয়েছি। আজকে যারা সরকারে আছেন কিংবা সরকারের কৃতিত্ব বা কর্তৃত্ব দাবি করছেন, আপনাদের বয়স এবং অভিজ্ঞতা খুব বেশি না। মুক্তিযুদ্ধের সময় থেকে ইতিহাস শুনেছি। গত 30 বছরে দেখতে দেখতে আজকে এই পর্যায়ে এসেছি। যারা শহীদ হয়েছে বাংলাদেশের ইতিহাসে অনেককে, সবাই না, অনেককেই কিন্তু মানুষ সহানুভূতি দিয়েছে, দোয়া করেছে, পাশে থেকেছে। দিন যায়, স্মৃতি এবং অস্তিত্ব আস্তে আস্তে বিলীন হয়ে যায়। এই দোয়া এক পর্যায়ে দয়ায় পরিণত হয়। আপনারা দেখেছেন না? এই দোয়া এক পর্যায়ে দয়ায় পরিণত হয়। বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে একমাত্র তারেক রহমান, বিএনপির সাংগঠনিক অভিভাবক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, এই অসহায় মানুষদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন ইনশাল্লাহ। আপনারা কিছু টাকা দিয়ে আপনাদের দায়িত্ব যদি শেষ হয়ে গেছে মনে করেন, আমরা কিন্তু হতাশ হব এবং বাংলাদেশের মানুষ এই বিষয়গুলোকে ভালোভাবে নিবে না।
রাজনৈতিক প্রেক্ষাপটে আরো দু একটি কথা বলি, তারপর দু একটি কথা বলে শেষ করব। ছাত্রদল সভাপতি রাকিব কয়েকটি কথা বলে গিয়েছেন। ছাত্রদল রানিং সভাপতি অনেক কিছু বলতে পারেন না, অনেক কথা বলা যায় না। আমি তো সাবেক মানুষ, আমি বলতে পারি। এই ছাত্রদল, এই ছাত্রদল, নড়াচড়া করবেন না। আমি তো সাবেক, অনেক কথা বলতে পারি। ওর রাগ ডাক রেখে বলেছে। ভাইরে, গত 17 বছর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি লড়াই করতে করতেই তো এই জায়গায় এসেছে। রাস্তায় পুলিশ গুলি করেছে, কাঁদুনি গ্যাস মেরেছে, লাঠি পেটা করেছে, সহযোদ্ধা মারা গেছে। পরের দিন আবার সংখ্যায় যাই হোক, আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি রাজপথে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলেছি, আমরা বিএনপি করি, আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা খালেদা জিয়া তারেক রহমানের সৈনিক, বলেছি না? আজকে নতুন প্রেক্ষাপট দেখছি। কিরে ভাই, এই জন্যই বললাম যে ছাত্রদলের আমার সহযোদ্ধা ছোট ভাই রানিং সভাপতি বলতে পারে না, আমি হলো বলতে পারবো না, আমি বাকিটা বলে দিচ্ছি। কিরে ভাই, 17 বছর দেখলাম আওয়ামী লীগ করলেন, ছাত্রলীগ করলেন, ছবি দেখলাম। ছাত্রলীগের সভাপতির পাশে কি হাস্যোজ্জ্বল ছবি! বাহ! আজকে এসে শুনি ভাই উনি তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি। বাহ 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 বাহ! আমার খুবই লজ্জা এবং আশ্চর্য হয়েছে আমি যে এটি কেমন কথা রে ভাই। এত পারেন, বিএনপির কর্মীদের মতো 17 বছর বুক ফুলিয়ে বলতে পারলেন না যে আমি শহীদ জিয়ার সৈনিক, আমি মানি না, আমি গণতন্ত্র চাই, আমি মানুষের অধিকার চাই। এখন এসে বলছেন ভাই উনি তো ছাত্র শিবির করে, ওদের মধ্যে লুকিয়ে রেখেছি। বাহ, কি কথা বলছেন এরকম! আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় ছাত্র শিবিরের সভাপতি, আগে ছাত্রলীগ করতে, এটি আমাদের একটি কৌশলগত অবস্থান ছিল। কি ভাই ছিল না? ভাই আপত্তি নাই, কথা শোনেন পরে। ভাই আমাদের আপত্তি নাই, আপনি ছাত্রলীগকে পুনর্বাসন করবেন, সভাপতি বানাবেন, সাধারণ সম্পাদক বানাবেন, বানান না। কিন্তু আমাদের একটি বক্তব্য কিন্তু আছে, এই ছাত্রলীগ যখন ছাত্রীবন্ধুদেরকে ধর্ষণ করেছে, এই ছাত্রলীগ যখন বিশ্বজিৎকে হত্যা করেছে, আরবারকে হত্যা করেছে, এই ছাত্রলীগ যত অপকর্ম করেছে তার সব দায়ভার আপনাকে নিতে হবে। তারপরে আপনি বলবেন যে আপনি দায়ভার নিবেন না, দায়ভার নিবেন না। কাকের বাসায় কুকিলের বাচ্চা লুকিয়ে রাখবেন, বড় করে এখন এনে বলবেন যে ছাত্র শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক। এটি বাংলাদেশের মানুষ মানবে? মানবে না। ভাই প্রকাশ্যে আসেন না। আমার ছোট ভাই সভাপতি বলতে পারে না, আমি পরিষ্কার করে বলে দিলাম, ভাই প্রকাশ্যে আসেন না। পেছনে কেন? নিষিদ্ধ করেছে ছাত্রলীগ, সরকার নিষিদ্ধ করেছে, এদেশের মানুষ, জনগণ নিষিদ্ধ করেছে। আপনারা এদিক ওদিক এই যে কি বলে, এদিক ওদিক হঠাৎ করে 5-7 জন হেলমেট পরে কেন প্রকাশ্যে আসেন না রে ভাই? আসেন না প্রকাশ্যে। আরে ভাই আমরা তো 17 বছর গুম হয়েছি, খুন হয়েছি, রক্ত দিয়েছি, মাঠে ছিলাম, আর আপনি এই 2.5 মাসই কাবু হয়ে গেলেন, তাহলে কিভাবে হবে রে ভাই? এই আপনার আদর্শ? 17 বছর তো টিকে ছিলাম, এখনো টিকে আছি, ভবিষ্যতেও টিকে থাকবো ইনশাল্লাহ। এই বগুড়ার মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম, শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা কখনো পিছপা হয়নি। যতক্ষণ জীবন আছে রাজপথে ছিল, আছে এবং থাকবে। এবার আসি অন্য আলোচনায়। 31 দফার আলোচনা আপনারা শুনেছেন না? একটু ভাই, একটু প্লিজ, শেষ করে দেব একটু। মূল কথা, 31 দফার আলোচনা আপনারা শুনেছেন। 31 দফার আলোচনা, 31 দফা সংস্কার প্রস্তাবনা আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান দিয়েছেন। সেই আলোচনাটি যখন করেছেন, সেটি কিন্তু রাষ্ট্রীয় সংস্কার। কথাটা খেয়াল করবেন, আমি প্রথমেই বলেছি আজকের এই কথাগুলো যারা খেয়াল করবেন না তারা ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, একদিন আমার সাথে দেখা হবে, বলবেন যে ভাই আপনার কথা শুনি নাই।